দ্বিতীয় বছরের পুজো, 6 বছরের পুজো, এবারে থিমটা এরকম করেছে, এই মাথাতে কেন এলো? আপনি দেখেছেন কি যেভাবে এই থিমটা করার একটা আমার পরিকল্পনা এসেছিল, যেভাবে বাঙালিদের উপরে আপনি দেখেছিলেন যারা বাইরের রাজ্যে কাজ করে, যে আপনার একটা মাইক্রো ইন্ডাস্ট্রিতে কাজ করে, ছোট্ট একটা স্মল ইন্ডাস্ট্রিতে, তো সেই স্মল ইন্ডাস্ট্রির যারা ওয়ার্কার তারা যখন বাইরের দেশে মার খেয়ে, যাদের পরিকল্পনা ওরা মার খেয়ে বাইরে এসেছিল, যাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা চেষ্টা করে তাদের ফিরিয়ে এসছেন, তারা কিন্তু এই মুহূর্তে বাংলায় কিন্তু সেই সুযোগটা কাজের পাচ্ছেন না। আর সেই কাজের পাওয়ার না মানুষটাকে দিয়ে কুটির শিল্পী কাজ করানো, মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি কাজ করানো, যেভাবে সুন্দর ওরা ফুটিয়ে তুলেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সে কিন্তু আর কেউ নয়, সেও কিন্তু একটা ট্রাইবাল ছেলে, তার নাম হচ্ছে রাজা সর্দার। হয়তো কোয়ালিফিকেশন তার নেই, কিন্তু হাতের কাজটা আপনি দেখেছেন যে সুন্দর ফুটিয়ে তুলেছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ জানাই। দাদা, আমরা আগেও দেখেছি মাঝখানে একটি পেশেন্ট বাচ্চা মেয়েকে হারিয়ে অপরচনের জন্য আপনি তাকে তুলে দিচ্ছেন। আজকেও দেখছি কিছু দুস্থ মানুষের বা এনটিডিএ যারা কাজ করে তাদের হাতে, এবং স্বয়ং নিজের তাদের হাট বসেছিল মঞ্চে আগামী মন্ত্রী এসছেন, খাদ্যমন্ত্রী, যাকেও হাতেই তুলে দেওয়া হচ্ছে। দেখুন, আমি এই যে উপহারটা মানুষের পাশে দাঁড়াচ্ছি সেটা বড় কথা নয়, আজকে যে মাননীয় খাদ্যমন্ত্রী আমার কাছে উপস্থিত হয়েছেন সেটা আমার কাছে অনেকটা সৌভাগ্য, এবং তাদের হাত দিয়ে এনকেডিএ যারা স্টাফ রয়েছেন, নিম্ন স্তরের স্টাফ রয়েছেন, তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। এইটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। তার কারণটা হচ্ছে আমার হাতে বস্ত্র তোলা আর মাননীয় মন্ত্রীর হাতে বস্ত্র তোলা ইজ দ্য হিউজ ডিফারেন্স। আমি তো সবসময় মানুষের পাশে দাঁড়াই, কিন্তু সেই মানুষটাকে তো আর সবসময় পাবো না। ওরাও তো গর্বিত হলো যে যাক, রাজ্যের একজন মন্ত্রী এসে আমাদেরকে হাতে বস্ত্র তুলে দিলেন। এটা কিন্তু অনেকটা ওদের মনোবলটা অনেক চাঙ্গা হলো, এবং আগামী এই মনোবলটা চাঙ্গা হলে কি হচ্ছে যে 2026-এ কিন্তু আমরা এটা ইউটিলাইজেশন করতে পারবো। কোনো জায়গায় না কোনো জায়গায় ওরা কনফিডেন্ট হবে। 1000 মানুষের হাতে তুলে দিয়েছি বস্ত্র। আরেকটা জিনিস, যেটা এই পুজোকে ঘিরে আপনার তৎপরতায় বা আপনার লড়াইটা লোক এই পুজোটা বন্ধ করতে আমরা এটাকে অতিক্রম করে আপনি পুজোটা করছেন। ওই যে কথা বলে না, শিয়াল বোধহয় আঙুর ফল না পেলে কি হয়, টক বলে, বোধহয় এরকম কিছু একটা শব্দ আছে। তো যেহেতু ওরা পুজোটা করতে পারছে না, আর সেই পুজোটা যদি আমি করে আসি, আপনি জানেন 100 মিটার রেসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরই কিন্তু নাম হয়, বাদবাকির নাম হয় না। তো যখন ফার্স্ট হব তখন পেছনের লোকটা তো বলবেই অনেক কিছু, সে বলে কোনো লাভ নেই। সেটা বলাতে আমি আমার জায়গাটায় ঈশ্বরের আশীর্বাদে সঠিক ছিলাম, সঠিক আছি, সঠিক থাকবো। তাই জন্য আজকে সম্পূর্ণ পুজোটা আমি করতে পেরেছি। এবং আপনি পাশাপাশি দেখুন, এই বিদ্যুতের পারমিশন নিয়ে ফায়ার ব্রিগেড দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মিথ্যে অভিযোগ গ্রাম আর বামের যা কাজ আছে, এবং সব যা 5টা আঙুল তো সমান নয়, সুতরাং 5টা মানুষ আমার এই বিল্ডিংয়ে তো সমান হবে না। সবাই ক্রেডিট নিতে চাইবে, কিন্তু ঈশ্বর তো ক্রেডিট একজনকে বানাবে। মুখ্যমন্ত্রী হওয়ার তো শুভেন্দুরই ইচ্ছা, কিন্তু হতে পারবে কি? অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী তো রয়েছেন মমতা ব্যানার্জি, এবং আগামী 15 বছর মাননীয় মুখ্যমন্ত্রী। অবশ্যই এটা আমার কাছে গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, এটা আমার কাছে গর্বিত। সুরের বিচ্ছুরণ আর আমাদের সবরে যে মেওয়া ফলবে সেটার আগাম ইঙ্গিত আমাদের দিয়ে দিয়েছেন প্রিয় শ্রী অমরনাথ প্রসাদ, অর্থাৎ তাঁর সঙ্গীতের প্রসাদও পাবো আমরা। এই কথার বলার অপেক্ষা রাখে না, তবে অপেক্ষমান। নমস্কার, আমি নিবেদিতা প্রসাদ, আমি নিবেদিতা প্রসাদ। এটা আমাদের 6 বছরের পুজো পূর্ণতা পেল।
তো প্রত্যেক বারের ন্যায় এবারেও আমরা গরিব মানুষদের পাশে থেকে তাদের বস্ত্র বিতরণ করছি। আমি তো ভীষণ খুশি যেতে বড় বড় নেতারা আমাদের পুজোতে আসেন, অংশগ্রহণ করেন, তাদের হাতে আমরা সামান্য কিছু উপহার তুলে দিতে পারি। এটা তো ভীষণই খুশি, এটা খুব একটা খুবই গর্বের ব্যাপার একটা। হয়তো আমি আপনাদের আমার এই আনন্দটা বলে বোঝাতে পারবো না, তবে হ্যাঁ এটাও আপনি ঠিক বলেছেন, প্রত্যেক বছর আমরা গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দিই। এবারও আমরা গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দিচ্ছি। কারণ দেখো, পুজোটা শুধু একা আমার না, সবার আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছি। ভীষণ খুশি, কারণ দেখুন এটা হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে অনেক বড় একটি উৎসব, কালী পুজো। তো আমি যদি যারা নিম্ন স্তরের মানুষ আছে, যারা নতুন বস্ত্র কিনতে পারে না, তাদের ভেতরের আশা একটা প্রচণ্ড, তাদের ভিতরে একটা দুঃখ পরিণত হয়। তো আমি যদি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের কিছুটা মানসিক শান্তি বা খুশি এনে দিতে পারি তাদের মুখে, এটা তো ভীষণ বড় একটা পাওয়া। প্রসাদ এবং নিবেদিতা তাদের সকলকে এবং আউটরিচ ট্রেনে আগত মা কালী সর্বশক্তি